হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ডে 2 আর আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে 38 years of PYQ, যেটা আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই দেখো। সো এটার মধ্যে আছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়ো। 38 yearsের সমস্ত PYQ টপিক ওয়াইজ আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তো খুবই ভালো হবে এই টাইমটার জন্য, PYQ প্র্যাকটিস করার জন্য এটা খুবই ভালো হবে এই টাইমটা, সেই জন্যই অর্ডার করেছিলাম। সো বইগুলো একটু দেখাচ্ছি। সো আজকে আমার যেটা পড়তে হবে আমি ঠিক করেছি, কেমিক্যাল বন্ডিং করব 50 কোয়েশ্চেন্স, ওয়ার্ক ফর এনার্জিটা অর্ধেক শেষ করব, আর তার সাথে জেনেটিক্সটা রিডিং করব। তো কেমিক্যাল বন্ডিং শর্ট নোট থেকে আমি রিভিশন করছি আর লিখছি, তার সাথে কোয়েশ্চেন করলাম। আর আমার হাইড্রোজেন বন্ডিংয়ের পার্টটা একটু প্রবলেম হচ্ছিলো, ওটাই আমি লেকচারের সাথে দেখে নিয়েছিলাম মোহিত স্যারের। তো আর নোটসটাও লিখছিলাম, কারণ হাইড্রোজেন বন্ডিংটা একটু প্রবলেম হচ্ছিলো। তো এই করতে করতে মোটামুটি মোহিত স্যারের লেকচার একদম শেষের পথে হয়ে এলো। তো আমি PYQ যে বইগুলো কিনেছি সেখান থেকে PYQ প্র্যাকটিস করলাম কিছুক্ষণ, 50 কোয়েশ্চেন্স অফ কেমিক্যাল বন্ড। তো 50 কোয়েশ্চেন শেষের পথে তার মাঝে একটু ন্যাপ নিয়ে নিয়েছিলাম, এরপরে ফিজিক্সটা স্টার্ট করলাম। ফিজিক্সেও স্যার যেরকমভাবে লেকচার ওয়াইজ যা যা বলছিল, ফর্মুলা, ট্রিক্স যা যা বলছিল সেগুলো সব নোট ডাউন করেছি। এবং যারা এখনও ভাবছো যে আলটিমেটলি কিছুই করার নেই, কী আর করবো, গিভ আপ করে দিই, সো আই হোপ একদম ঠিক নয়, নেভার গিভ আপ। যতক্ষণ আমাদের হাতে টাইম আছে, যা কিছু আছে সেটা দিয়ে আমাদেরকে ট্রাই করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।